হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার। আজকের দিনে অনেক মায়েরাই ভক্তি ভরে ব্রত করবে, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। তো আজকের এই পর্বে আমরা এই বৃহস্পতিবারের ব্রত কথা জেনে নিব। সেই সঙ্গে আজকের দিনে বাড়িতে তুলসী তলায় কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায় সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই যে বৃহস্পতিবার দিন, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর দিন, পবিত্রময় একটি দিন। এই বৃহস্পতিবারকে গুরুবারও বলা হয়ে থাকে। যে বাড়িতে দারিদ্রতা রয়েছে সেই বাড়িতে যদি লক্ষ্মী এবং নারায়ণের সেবা করা হয়, তবে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের সংসারের সেই দারিদ্রতা দূরীভূত হয়ে থাকে। আমরা তো জানি মা লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী, আর তার পুজো করা এটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। তাই আপনারা ভক্তি ভরে সেই ঐশ্বর্যের দেবী বা নারায়ণের পুজো করতে পারেন। আদি ইষ্ট দেবদেবী হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ। বর্তমানে আমরা যারা যুগল উপাসক তারা রাধা কৃষ্ণের পুজো করি, কেউ বা নৃসিংহদেবের পুজো করে, কিন্তু বৈদিক যুগে শুধুমাত্র লক্ষ্মী নারায়ণের সেবা করা হতো। তারা হচ্ছে আদি ইষ্ট মূর্তি। এজন্য বর্তমানে আপনি বাংলাদেশে সহ ভারতের বিভিন্ন অঞ্চলে মাটি খুঁড়ে এখনো লক্ষ্মী নারায়ণের মূর্তি পাওয়া যায়। কেননা রাজারা পর্যন্ত তারা ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সেবা করত। আর শাস্ত্রে বলা আছে, যত আমরা দেবদেবীর পুজো করি না কেন, মুক্তি একমাত্র ভগবান শ্রীবিষ্ণু দিতে পারে। কালিদাস নামে এক ভক্ত ছিল, সে মা কালীর সাধনা করত। দেখো, বিষ্ণু সেবা না করলে কি হয়, সেই মা কালীর সাথে কালিদাস কথা বলতে পারত। তো মা কালীর বৃদ্ধকাল যখন আসলো কালিদাসের, সে মা কালীকে বলল, মা এবার আমাকে মুক্তি দাও। তো মা কালী বলে, আচ্ছা তুই যদি মুক্তি চাও তবে আমার কেন সাধনা করেছো? আমি তো মুক্তি দিতে পারি না। আমি ভক্তের জাগতিক মনোবাসনা পূর্ণ করতে পারি, ভক্তের বিপদ থেকে রক্ষা করতে পারি, উদ্ধার করতে পারি, কিন্তু মুক্তি আমি দিতে পারি না বৎস। তাহলে মুক্তি কে দিতে পারে মা? মুক্তি দিতে পারে একমাত্র ভগবান শ্রী মুকুন্দ, ভগবান শ্রীহরি। একমাত্র তিনি ভক্তের এই জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে মুক্তি দান করতে পারে। এজন্যই তো তার একটা নাম মুকুন্দ। আর সেই ভগবান হচ্ছে পরম প্রভু। ভক্ত শত অপরাধ করিও ভগবানের সেবা করলে ভগবান সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত, হতে পারে আমরা মা কালীর সেবা করি, হতে পারে শিবের পুজো করি। এই যে শ্রাবণ মাস বড়ই পুণ্যময় একটি মাস। শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়। এই মাসে মহাদেব সেই হলাহল বিষ পান করি তার কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। এজন্য মহাদেবকে নীলকণ্ঠেশ্বর মহাদেব বলা হয়। এই মাস হচ্ছে মহাদেবের মাস, সেজন্য মহাদেবের সেবা করাও অত্যন্ত শুভ। কিন্তু যে যার সেবা করি না কেন, বিষ্ণু পুজো প্রত্যেকের করা উচিত। ভগবান বিষ্ণু হচ্ছে পরম প্রভু। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে ভাব, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। আর এই বৃহস্পতিবারে অন্তত পক্ষে সপ্তাহের একটা দিন হলেও আমাদের একটু বিশেষভাবে এই ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত। কেন? তার প্রণাম মন্ত্রে বলা হয়, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিরধানগম বন্দে বিষ্ণু ভব ভয়হরম সর্বলোকৈকনাথম। আমার ভগবান বিষ্ণু হচ্ছে ভব ভয়কে হরণ করে থাকে। ভব ভয় মানে কি? এই জগতে যে আমরা আছি, এই বৃহস্পতিবারের ব্রত কথা আমরা জেনে নিচ্ছি, কিন্তু এই ব্রত কথা অপূর্ণ যদি বিষ্ণু কথা শ্রবণ করা না হয়। পরম মঙ্গলময় ভগবান শ্রী বিষ্ণুর কথা শ্রবণ করা, এতেই তো বৃহস্পতিবারের ব্রত পূর্ণ হয়। এই জন্য ভগবান বিষ্ণু হচ্ছে পরম প্রভু। এই জগতে আমরা জন্ম মৃত্যুর সংসার চক্রে যতবার জন্মাচ্ছি ততবার দেহ পাচ্ছি, নতুন পিতামাতা, নতুন সংসার পাচ্ছি, কিন্তু একমাত্র ভগবান বিষ্ণু, এই জগতে আমরা হাবুডুবু খাচ্ছি সংসার রূপ সেই সমুদ্রে। ভগবান বিষ্ণুর শরণ নিলে এই সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে তাকে তার কৃপা লাভ করে জন্ম মৃত্যুময় সংসার চক্র থেকে তার কাছে ফিরে যাওয়া যায়। আমরা প্রত্যেকে সেই ভগবানের কাছে ছিলাম,
কিন্তু ভোগবাসনা করার ফলে আবার এই জগতে এসে জন্মগ্রহণ করেছি। এজন্য মনুষ্য জীবন কে বলতে পারবে? তুমি বলতে পারবে পরের জন্মে তুমি নতুন দেহ পাবে বা এই মনুষ্য জীবন পাবে? এজন্য এই জীবন থেকে আজকে থেকেই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন করে ভগবান বিষ্ণুর সেবা করা। অন্তিমে ভগবান ছাড়া কেউ নেই। এখন অনেকে বলবে যে তাহলে কি বাবা মাকে ভালোবাসবো না? অবশ্যই সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু পরম ভালোবাসা ভগবান বিষ্ণুকে দেওয়া উচিত। শ্বেতাসত্তর উপনিষদের কথা, একই বৃক্ষের শাখায় দুটি পাখি অবস্থান করে। একটি পাখি হচ্ছে আত্মা, আরেকটি পরমাত্মা। আর ওই বৃক্ষটি হচ্ছে আমাদের দেহরূপী বৃক্ষ। ওই আত্মা ওই বৃক্ষের কখনো সুমিষ্ট ফল খেয়ে আনন্দ পায়, কখনো তিক্ত ফল খেয়ে দুঃখ পায়, কিন্তু খেয়াল করে না তার পাশে যে পাখিটি বসা পরমাত্মা রূপী বন্ধু, সেই বন্ধুটি কেমন আছে। আমরা আমরা বর্তমানে সমাজ আমরা এমন, আমাদের অনলাইনে সময় দেবার মতো সময় হচ্ছে, সবকিছুর জন্য সময় আছে, ভগবানকে 24 ঘন্টায় 10টা মিনিট তার জন্য আমরা রাখি না। এর জন্য আমরা অকৃতজ্ঞ। আর ভগবানের কৃপা কি করলে তাহলে লাভ হবে? এজন্য প্রত্যেকের আমাদের উচিত এই সপ্তাহের একটা দিন একটু বিশেষভাবে হলেও ভগবান শ্রী বিষ্ণুর শ্রীহরির সেবা করা। কেন তিনি হরি বলা হয় তাকে? কেননা তিনি ভক্তের সমস্ত জাগতিক দুঃখ কষ্টকে হরণ করে থাকে, তাই তো তাকে হরি বলা হয়। এজন্য আপনারা প্রত্যেকে বিষ্ণু সেবা করবেন। হতে পারে আপনি কালী পুজো করেন, যেই করেন না কেন, বিষ্ণু সেবা করা সর্বমঙ্গলময়। পাশাপাশি এটি শ্রাবণ মাস, এই মাসেই ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে থাকে। আমরা যেরকম ঘুমাই, ভগবান শ্রীবিষ্ণু তেমনি ঘুমায়। ওই শয়ন একাদশী থেকে ভগবান যোগনিদ্রায় শয়ন করে, পঞ্চফানাযুক্ত সাপের উপরে ভগবান ঘুমায়, তার নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। আমরা ঘুমালে আমাদের বাহ্যিক চেতনা কাজ করে না, দেহটা মৃত শরীরের মতো পড়ে থাকে। কিন্তু ভগবান তেমনি নয়, তিনি ঘুমিয়ে ঘুমিয়েও জগৎ পরিচালনা করতে পারে, তাই তার নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। ওই শয়ন একাদশী থেকে ভগবান যোগনিদ্রায় শয়ন করে। আর এই উত্থান একাদশীর দিনে এসে ভগবান কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে গিয়ে তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য ব্রতের মাস। তাই এই শ্রাবণ মাসটি ভগবান শ্রীবিষ্ণুর মাস। আর এই বৃহস্পতিবার বাড়িতে ভক্তি ভরে ব্রত করে আমরা লক্ষ্মী নারায়ণের পুজো করি, দারিদ্রতা দূরীভূত হবে বলে। কিন্তু দারিদ্রতা দূর করার জন্য একটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের সেবা দেওয়া। মনুষ্য জীবন লাভ করে যে ব্যক্তি গরিব দুঃখীদের সেবা না করে, তবে তার মনুষ্য জীবনের পূর্ণতা পায় না। অবশ্যই অপরের সেবা করা উচিত। প্রত্যেকের আমাদের মনোভাব থাকা উচিত, জীবনে আমার সাধ্য মতো গরিব দুঃখী অসহায় মানুষের বা জীবের সেবা করব। কেন জীবের সেবা করার মাধ্যমেও, অপরের সেবা করার মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা যায়। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এ তো আমরা জানি, কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য দান করা সর্বমঙ্গলময়। দানি দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়ে থাকে। এজন্য বিশেষ করে এই বৃহস্পতিবারে বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ আসে, অতিথি আসে, সাধ্যমতো সেবা দেওয়া উচিত। আমরা অনেক সময় বর্তমান সমাজে সাধুদের দেখলে একটা অ্যালার্জি, দেখতে পারি না দু চোখে। অনেক সময় অনেকে আছে, সবাই না এরকম, তো একটা অ্যালার্জি কাজ করে। কিন্তু মনে রাখবে এটি অপরাধ। বৈষ্ণব দেখিয়া যে বা নানোয়াই মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। ভগবান ভক্তকে সর্বোচ্চ স্থান দিয়ে রেখেছে। বৈষ্ণব দেখে মস্তকটা নত করতে হয়, তা না হলে এটিও অপরাধ, যমের লোকে শাস্তি পেতে হয় তাকে। এজন্য ভগবান ভক্তকে এত পছন্দ করে। একটা বৈষ্ণব রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে ওই বৈষ্ণবকে দেখে। সাথে সাথে ভগবান বিষ্ণু চক্র নিয়ে তাড়াতাড়ি আসতেছিল, আবার একটু পরে ফিরে গেল। মা লক্ষ্মী বলল, প্রভু তুমি চলে যাচ্ছিলে, আবার আসলে কেন? বলে, দেখো একটা ভক্তকে একটা কুকুর তাড়া করেছিল, আমি সেই ভক্তকে রক্ষা করার জন্য যাচ্ছিলাম। তো আবার ফিরে আসলে যে, বলে বৈষ্ণবটা সে লাঠি নিয়ে তাড়া করলো, কুকুরটা দৌড়ে গেল, আমাকে আর যেতে হয়নি। তো এই জন্য ভগবান সবসময় মানে উদ্গ্রীব থাকে তার ভক্তকে রক্ষা করার জন্য, কৃপা করার জন্য। আর ভগবান শ্রী বিষ্ণু, এজন্যই তো তার সেবা করা প্রত্যেকের উচিত। কি কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব সবার উচিত একটুকু বিশেষভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করা, সেবা করা। বিশেষ করে এই বৃহস্পতিবারে বাড়িতে যদি কোনো অতিথি আসে, কোনো ব্রাহ্মণ আসে, সাধ্য মতো তাদেরকে সেবা দিবেন,
দান করবেন। পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবারের ব্রত কথা পাঠ এবং শ্রবণ করতে হয়। কেন করতে হয়? কেননা আমাদের সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমেই হচ্ছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। এমনকি শাস্ত্রে স্কন্দ পুরাণে কাহিনী পাওয়া যায়, যদি কেউ মৃত্যুবরণ করার পরে ব্রহ্মদত্তি হয়, তার এত সহজে উদ্ধার হয় না। গয়ায় পিণ্ড দিলেও কিন্তু উদ্ধার হয় না। কিন্তু শাস্ত্রে বলা আছে, গয়া শ্রাদ্ধম সতেনাপি মুক্তির মিনা ভবিষ্যতি। যদি কেউ অপশরীর লাভ করে, অনেক সময় শত শত গয়া শ্রাদ্ধ দিলেও তার মুক্তি হয় না। শুধুমাত্র যদি কেউ সপ্তাহ বিধিতে ভাগবত কথা শ্রবণ করতে পারে, এজন্য শ্রবণের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বলা হয় প্রলয়ম হি গমস্যন্তি শ্রীমদ্ ভাগবতের ধ্বনি। যেখানে বিষ্ণু নাম করা হয়, সেখানে প্রলয়কালও যদি উপস্থিত হয়, তাও পর্যন্ত দূরীভূত হয়। শুধু তাই নয়, ভগবান বিষ্ণু গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে বিষ্ণুর নাম কীর্তন করা হয়, সেখানে ভগবান বিষ্ণু ধাবমান হন। এজন্য আপনারা প্রত্যেকে এটা করতে পারেন। বাড়িতে বৃহস্পতিবারে একটু বিশেষভাবে ব্রত না করতে পারলেও সবাই মিলে একটু বিশেষভাবে লক্ষ্মী নারায়ণের পুজো দিয়ে তারপরে ব্রত কথা পাঠ করা, শ্রবণ করা, একটু হরিকথা শ্রবণ করার আয়োজন করতে পারেন। এটাই তো হচ্ছে মঙ্গলময়। দশে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করে সবে হাতে তালি দিয়া। পাশাপাশি ভগবান তুলসী দেবীকে সর্বোচ্চ স্থান দিয়ে রেখেছে সনাতন ধর্মে। ভগবানের যে কোনো পুজো করা হোক না কেন, তুলসী পত্র ছাড়া ভগবান কোনো পুজো গ্রহণ করে না। এজন্য শাস্ত্রে বলা আছে, তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ নভয়ম শস্ত্রদম কচিত। তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কেউ জগতে ভ্রমণ করে, তবে তার দুঃস্বপ্নের ভয় থাকে না, দুর্নিমিত্তঞ্চ কোনো শত্রুর ভয় থাকে না, নভয়ম শস্ত্রদম কচিত কোনো অস্ত্রশস্ত্রের ভয় থাকে না তার, যদি কেউ তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করে থাকে। এজন্য তুলসী কাষ্ঠের মালা আমাদের ধারণ করা উচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী কাষ্ঠ আমাদের লাগে। কিন্তু ওই যে সৎকার্য করানো হয়, সেই চিতার উপরে তুলসী কাষ্ঠ দেওয়া উচিত। এভাবে করে আমাদের প্রত্যেকের সেই তুলসীর মালা ধারণ করা উচিত। পাশাপাশি তুলসীর মাহাত্ম্য কিন্তু অপরিসীম। যে বাড়িতে বিষ্ণু পুজো নাও করতে পারে, কিন্তু প্রত্যহ তুলসী পুজো হয়, সেই বাড়িতেও লক্ষ্মী নারায়ণ দুজনই অবস্থান করে। তো যাই হোক, এখন আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে তুলসী পত্র দিয়ে বা তুলসী তলায় কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শ্রাবণ মাসে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে ভগবান শিবের আরাধনা যেমন বিশেষ ফলপ্রদ মনে করা হয়, তেমনি বৃহস্পতিবারে দেবী লক্ষ্মী নারায়ণ ও অন্যান্য দেবদেবীর পূজাও বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবারকে অনেক পরিবার অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে থাকেন। সংসারের সুখ শান্তি, অন্ন বস্ত্রের অভাব দূর হওয়া, ধনসম্পদের বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণের শেষ বৃহস্পতিবার ভক্তি ভরে ব্রত পালন করে ব্রতকথা শ্রবণ করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং সংসারে থেকে দারিদ্রতা, অশান্তি ও অভাব দূর হয়। তবে ব্রতের মূল শিক্ষা শুধু আচার নয়, তার সঙ্গে সত্যবাদিতা, দয়া, সংযম এবং ভক্তিও পালন করা হয়। ব্রতকথা। এক সময় এক রাজ্যে এক রাজা ও তার রানী বাস করতেন। রাজা ছিলেন অত্যন্ত দয়ালু এবং প্রজাবৎসল। তার রাজ্যে মানুষের কোনো অভাব ছিল না। রাজ্যে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু এবং প্রজাদের ঘরে ঘরে সুখ শান্তি বিরাজ করত। রানীও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। তিনি প্রতিদিন ভোরে উঠে স্নান করে দেবদেবীর পূজা করতেন। প্রতি বৃহস্পতিবার তিনি বিশেষভাবে লক্ষ্মী নারায়ণের আরাধনা করতেন। শ্রাবণ মাস এলে তিনি আরো নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতেন। একদিন শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার সকালে রানী লক্ষ্মী পূজার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় এক বৃদ্ধা তার রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন। বৃদ্ধার পরনে ছিল সাদা পোশাক, মুখে ছিল ক্লান্তির ছাপ। রানী সঙ্গে সঙ্গে তাকে ঘরে ডেকে নিয়ে খাবার ও জল দিলেন। বৃদ্ধা খাওয়া শেষ করে রানীকে বললেন, মা, আজ শ্রাবণের শেষ বৃহস্পতিবার, তুমি কি ব্রত পালন করেছো?
রানী বললেন, হ্যাঁ মা, আমি প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে দেবীর পূজা করি এবং সংসারে সকলের মঙ্গল কামনা করি। বৃদ্ধা মৃদু হেসে বললেন, শুধু পূজা করলেই হবে না মা, ব্রতের সঙ্গে মানুষের প্রতি দয়া, অতিথির প্রতি সম্মান, দরিদ্রের প্রতি সহানুভূতি এবং সত্য কথা বলাও জরুরি। যে ঘরে অন্যের অন্যের মূল্য বোঝা হয়, সে ঘরে অহংকার থাকে না, সেই ঘরেই দেবীর কৃপা স্থায়ী হয়। রানী বৃদ্ধার কথা মন দিয়ে শুনলেন। তিনি বৃদ্ধার পায়ে প্রণাম করে বললেন, মা, আমায় আপনার আশীর্বাদ করুন। বৃদ্ধা আশীর্বাদ করে চলে গেলেন। কিছুদিন পর রাজ্যে ভয়াবহ অনাবৃষ্টি দেখা দিল। মাঠে ফসল ফলল না, পুকুর জলাশয়ের জল কমে গেল। ধীরে ধীরে রাজ্যের মানুষের অভাব দেখা দিল এবং রাজা প্রজাদের সাহায্য করার জন্য রাজকোষ খুলে দিলেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠল। রানী তখনও প্রতিদিন দেবীর কাছে প্রার্থনা করতেন। তিনি বলতেন, মা লক্ষ্মী, আজ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো। আমার রাজ্যের মানুষের যেন অন্যের অভাব কষ্ট না পায়। শ্রাবণ মাস আবার এলো। মাসের শেষ বৃহস্পতিবারে রানী আগের সেই বৃদ্ধার কথা স্মরণ করলেন। তিনি রাজ্যের দরিদ্র মানুষের জন্য অন্নের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ, অতিথি, অসহায় ও অভাবী মানুষের আহার করালেন। তারপর অত্যন্ত ভক্তি ভরে লক্ষ্মী দেবীর পূজা করলেন। পুজো শেষে রানী ব্রতকথা পাঠ করলেন এবং দেবীর কাছে প্রার্থনা করলেন, মা, আমার জন্য কিছু চাই না, আমার প্রজাদের ঘরে ঘরে যেন অন্ন থাকে, সকল পরিবারে যেন শান্তি থাকে। রানীর সেই নিঃস্বার্থ প্রার্থনায় দেবী সন্তুষ্ট হলেন। এমনটাই বলা হয়েছে, সেই রাতেই রাজ্যের আকাশে কালো মেঘ জমলো, প্রবল বৃষ্টি নামলো, শুকিয়ে যাওয়া পুকুর নদী আবার জলে পরিপূর্ণ হয়ে উঠল। কৃষকের মাঠে নতুন আশার সৃষ্টি হলো। পরের মৌসুমে রাজ্যে প্রচুর ফসল ফলল। রাজা ও রানী বুঝতে পারলেন, মানুষের কল্যাণের জন্য করা প্রার্থনা এবং সৎকর্ম তাদের জীবনে শুভ ফল নিয়ে এসেছে। কয়েকদিন পর সেই বৃদ্ধা আবার রাজপ্রাসাদে এলেন, কিন্তু এবার তাকে আর বৃদ্ধার মতো মনে হলো না। তার মুখে অপূর্ব জ্যোতি। রানী তাকে দেখে বিস্মিত হয়ে গেলেন। বৃদ্ধা বললেন, মা, তুমি আমাকে চিনতে পেরেছো? রানী বললেন, না মা, আপনার মধ্যে যেন আজ অন্যরকম জ্যোতি দেখছি। তখন বৃদ্ধা বললেন, আমি তোমার ভক্তির পরীক্ষা নিতে এসেছিলাম। তুমি অতিথিকে অবহেলা করোনি, দরিদ্রকে অন্ন দিয়েছো, নিজের সুখের চেয়ে প্রজাদের সুখকে বড় করে দেখেছো। তাই তোমার সংসার এবং রাজ্যের উপর দেবতার কৃপা হয়েছে। এই কথা বলে তিনি আশীর্বাদ করলেন এবং সবার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। রানী বুঝতে পারলেন, সেই বৃদ্ধা সাধারণ কেউ ছিলেন না, তিনি দেবীরই কৃপাময় রূপে এসেছিলেন। তারপর থেকে রাজ্যের মানুষ শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবার বা শেষ বৃহস্পতিবার ভক্তি ভরে পুজো করতে লাগলেন, ব্রত করতে লাগলেন। সবাই বুঝলো, ব্রতের আসল উদ্দেশ্য শুধু নিজের ধনসম্পদ চাওয়া নয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে অপরের কল্যাণময় কামনা করা। এই ব্রতের মূল শিক্ষা হলো, মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি শুধু অর্থের দ্বারা আসে না। ঘরে শান্তি, ভালোবাসা, পরস্পরের প্রতি সম্মান, অতিথি সেবা, দরিদ্রকে সাহায্য এবং সত্যনিষ্ঠ জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। দেবতার কাছে প্রার্থনা করার পাশাপাশি যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, ক্ষুধার্তকে অন্ন দেই, তৃষ্ণার্তকে জল দেই এবং কারো প্রতি অন্যায় না করি, তাহলে সেই ধর্মাচরণই প্রকৃত পূজা হয়ে ওঠে। শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার ভক্তরা সামর্থ্য অনুযায়ী সকালে ঘর পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরেন। এরপর পূজার স্থান পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণ ও পরিবারের প্রচলিত দেবতার পূজা করা হয়। অনেকে ঘটে স্থাপন করেন। ঘটের উপরে আম পাতা ও নারকেল রাখা হয় এবং ফুল, ধূপ, প্রদীপ, চন্দন, ফল ও মিষ্টি দিয়ে পূজা করা হয়। বৃহস্পতিবারের ব্রতে অনেক পরিবার নিরামিষ আহার করেন এবং কেউ কেউ উপবাস বা সংযম পালন করেন। তবে উপবাস করা বাধ্যতামূলক নয়, শারীরিক সামর্থ্য অনুযায়ী ব্রত করাই শ্রেয়। পূজার সময় দেবতার নাম স্মরণ করে ব্রতকথা পাঠ বা শ্রবণ করা হয়। শেষে প্রার্থনা করে প্রসাদ বিতরণ করা হয়। এই দিনে মিথ্যা কথা বলা, অকারণে কারোর সঙ্গে বিবাদ করা, কাউকে অপমান করা বা অহংকার করা থেকে বিরত থাকার সংকল্প নেওয়া উচিত। সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা অসহায় কাউকে খাবার, বস্ত্র ও প্রয়োজনীয় সাহায্য করাও শুভ কাজ হিসেবে বিবেচিত। এবং এই ব্রত শেষে প্রার্থনা করতে হয়, হে মা লক্ষ্মী, হে নারায়ণ,
হে শ্রাবণ মাসের অধিষ্ঠাত্রী দেবতাগণ, আমাদের অজ্ঞান ও ত্রুটির ক্ষমা করুন। আমাদের ঘরে যেন অন্যের অভাব না হয়, পরিবারের সকলের মধ্যে যেন ভালোবাসা এবং শান্তি বিরাজ করে। অসুস্থ ও দুঃখী মানুষ যেন সুস্থতা এবং শান্তি লাভ করেন। দরিদ্র মানুষের জীবনে যেন সুখের আলো আসে। এভাবে করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে এই ব্রত সমাপন করা উচিত। তো এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। এজন্য আমাদের ভক্তিটাই হলো মূল। ভক্তির পাশাপাশি নিজে সৎ হওয়া, অপরের সেবা করা, এর মাধ্যমেও ঈশ্বর কৃপা লাভ হয়। পাশাপাশি এই দিনে তুলসী তলায় কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায়। একটা জিনিস তুলসী তলায় রেখে দিলেই কিন্তু মঙ্গল হয় না, বরঞ্চ শাস্ত্রে বলা আছে যদি কেউ প্রত্যহ তুলসীকে দর্শন করে তার ব্রহ্মহত্যাজনিত পাপ বিদরিত হয়ে যায়। যদি কেউ তুলসী তলায় জল নিবেদন করে তবে ভগবান বিশেষভাবে কৃপা বর্ষণ করেন এবং মা তুলসী অত্যন্ত প্রসন্ন হন। ভক্ত যদি ঠিকভাবে ভগবানের সেবা নাও করতে পারে কিন্তু প্রত্যহ তুলসী সেবা করে, তাতেও সে ভগবানের কৃপা লাভ করবে। এজন্য একটা শাস্ত্রে পাওয়া যায়, পদ্মপুরাণে একটা কাহিনী। একটা কুকুর মৃত্যুর আগে তুলসী তলার জল পান করে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছিল। কেন? তুলসী তলায় সমস্ত তীর্থগণ অবস্থান করে, আর সেই তুলসী তলার জল মহাপবিত্র জল। সেই জল পান করায় কুকুর সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছিলেন। এজন্য আপনারা শুধু এই বৃহস্পতিবার নয়, প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করবেন। এটাই হচ্ছে পরম মঙ্গলের। আর সেই জল নিবেদন করার মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম, এই মন্ত্র উচ্চারণ করে তুলসী তলায় জল নিবেদন করবেন। এতেও মা তুলসীর কৃপা বিশেষভাবে লাভ করা যায়। আর তুলসী দেবীর কৃপা হলে তিনি সাক্ষাৎ বৃন্দাবনের কৃপা লাভ করতে পারেন। কেন? তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী দেবী লক্ষ্মীনারায়ণের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।